দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কোনো শক্তি নেই তা রদ করার। এখন এই ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষে সরকার খুব ভালো কথা বলছে, পজিটিভ। একটা জিনিস খেয়াল করবেন, কিন্তু জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস এরা কিন্তু আজ আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। পিআর পদ্ধতিতে ভোট দিতে হবে, নির্বাচনের আগে বিচার করতে হবে, এই সংস্কার সে সংস্কার, কত কথা 5 দফা ঘোষণা করেছে। জামাত ইসলাম যৌথ আন্দোলন করতে যাচ্ছে চরমোনাইয়ের সাথে। এখানেই ম্যাজিকটা, যে কথা এর আগে আমি বলেছি যে সরকার মুখ দিয়ে বলবে কিন্তু অন্য অন্য দলকে দিয়ে গেমটা খেলাবে। অর্থাৎ এই ইউনূস সরকার নির্বাচনের নিয়েই গেম প্ল্যান করছে। বিএনপিকে বোঝাতে চাইবে যে অন্য অন্য রাজনৈতিক দল কয়েকজনকে বোঝাতে চাইবে যে আমরা তো নির্বাচন দিতে চাচ্ছি, আপনাদের রাজনৈতিক দলগুলোই তো নির্বাচন করছেন, এটা কেন? এই জায়গায় গেম প্ল্যান বন্ধু। সুতরাং এই ফর্মুলা যদি এগিয়ে যায়, আর জামাত ইসলামী চরমোনাই এরা জানে যে নির্বাচন হলে হয়তো জাতীয় ভোট এবার বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে, যার ফলে কিন্তু কৌশলটা সাজিয়েছে এখানেই। এবং নির্বাচনটাকে দেখবেন কিভাবে বানচাল করতে হয় ধীরে ধীরে, যেমন চরমোনাই বলেছে ধীরে ধীরে তারা কঠোর আন্দোলন করবে। বন্ধু, এই জায়গায় গেম প্ল্যান। তার মানে আগামী দিনে যে সময়গুলো আসছে দেখবেন কঠিন সময় যাবে রাজনীতিতে। বিএনপিকে চাপে রাখার জন্য কত কৌশল তৈরি করবে। এই বিএনপি এ জায়গায় কিন্তু অ্যাটাক হবে, বিএনপিকে এ জায়গায় জনগণের কাছে কালারিং করবে কিভাবে নির্বাচনটাকে ভণ্ডুল করা যায়। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আমার কাছে তাই যেন মনে হচ্ছে। দেখবেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। কারণ বিএনপি পিআর মানবে না, বাট অন্যরা পিআর নিয়ে খুব, যেমন জামাত ইসলাম, চরমোনাই, খিলাফত মজলিস অনেকেই, এবং এনসিপিও, ছাত্রদের যে দল এনসিপিও, এই দলও তো আপনার পিআর চাচ্ছে। তাহলে এই জায়গাটায় সমস্যা তৈরি হবে বন্ধু। ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে না, এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক জ্ঞান আপনার বেশি পাণ্ডিত্যের দরকার নেই। সাধারণ চোখে দেখবেন যে সরকার মুখে বলছে ইলেকশন হবে, বাট অন্যদিকে ইলেকশনে তো শুধু আর বিএনপি একা ভোট করবে না। একা ভোট করলে তো আবার সেটা ইলেকশন হবে না, ঠিক শেখ হাসিনার আমলের মতো হয়ে যাবে, একতরফা যাকে বলে। তাহলে কি হবে? তাহলে সব বলবে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে না, জামাত চাচ্ছে না, এনসিপি চাচ্ছে না, চরমোনাই চাচ্ছে না, তাহলে আমরা ভোট কীভাবে করব? এই কথা এই সরকারের মুখ দিয়ে কদিন পরেই বের হবে। মিলিয়ে নিয়ে নেওয়ার কথা বন্ধু। সুতরাং কৌশল গ্রহণ করেছে ইউনূস সরকার। এই ইউনূস সরকার নির্বাচন নিয়ে গেম খেলছে, মিলিয়ে নিয়ে নেওয়ার কথা। আর এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আন্তর্জাতিক মহলেরও রয়েছে। একদম টাটকা কথা বললাম, অনেকে বেজার হচ্ছেন তো, মিলিয়ে নিয়ে আমার এই কথাগুলো। একদম গেম খেলছে, পুরো ইলেকশন একটা ধোঁয়াশা দিয়ে, আলেয়ার ধোঁয়াশা বা ইলেকশনের মূল্য এই ইউনূস সরকার ঝুলে রেখেছে। দেখবেন এই নিয়ে তুমুল আকার ধারণ করবে আগামী দিনগুলোতে। কিন্তু সাপে বর হতে পারে যদি ইলেকশনটাকে নিয়ে এদেশের মানুষের অধিকার নিয়ে আবারও গেম খেলা হয়। আমার মনে হয় ফল খুবই খারাপ হবে, যেটা এখনও এই ক্ষমতার চেয়ারে যারা বসে মজা পাচ্ছেন তারা হয়তো টের পাচ্ছেন না। তাই আমি বলবো ইলেকশন নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করবেন না। বিদেশি শক্তির কথায় এদেশের মানুষের অধিকার নিয়ে কোনো রকম তালবাহানা করবেন না। দেখবেন এদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে। বহুদিন ধরে ভোট হয়নি, সো সত্যিকারের অর্থে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অবশ্যই হতে হবে, যাতে বাংলাদেশ আগামী দিনে তার নেতৃত্ব বেছে নিতে পারে। এদেশের মানুষ, এদেশের প্রশাসন, এদেশের সব কিছুর নিরাপত্তার দায়িত্ব অবশ্যই এক জনপ্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত হয় তাদের দিয়েই হোক না। যারা এখন ক্ষমতায় আছেন এই উপদেষ্টাদের নামই তো অনেকে জানে না। দেখবেন এটা আশ্চর্য ব্যাপার, নামই কিন্তু অনেকে জানে না।
কয়েকজনের নাম ছাড়া দেখবেন নামকে বলতে পারে না মানুষজন। সুতরাং এদের দিয়ে রাষ্ট্র শাসন খুব কিছুদিন যেতে পারে, বৃহদাকার ধারণ করবে যদি তারা লোভ দেখায়, এবং সেটা অবশ্যই সাপে বর হতে পারে। আজ ভিডিওটি এই পর্যন্ত দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিজে ভালো থাকুন আর সবসময় নিরাপদে থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।